আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সারিয়াকান্দি হসপিটালের ইমার্জেন্সির সামনে। এখন পর্যন্ত প্রায় 25 জনকে কুকুর কামড়াচ্ছে, তাদের মধ্যে 21 থেকে 22 জন এখানে ট্রিটমেন্ট নিছে। সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন জায়গায় এরকম কুকুর কামড়াচ্ছে। একটা কুকুর, সেটা হচ্ছে কালো কালারের কুকুর, অনেক বড় সাইজের, সেটা মানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে অনেক বড় সাইজের, যেটা আমাদের এলাকার কুকুরের মতো না। এরকম একটা কুকুর ডুমখান্দি থেকে শুরু করে সারিয়াকান্দি হসপিটালের মধ্যে, সারিয়াকান্দি উপজেলার ভিতর কৃষি অফিসের সামনে আর কি, এরকম কয়েকজন কামড়াইছে। ডুমকান্দি কামড়াইছে, আপনার হচ্ছে কালীতলা বাঁধের ওখানে কামড়াইছে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আর উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ রইবে যে এই কুকুরটার যেন একটি ব্যবস্থা করা হয় জনস্বার্থে। ঘটনা হচ্ছে আমার শ্বশুর ছাগল বেঁধে দিচ্ছে, নতুন কুকুর, ওটা আমাদের এলাকায় কোনো দেখা যায়নি। আসি পিজত কামড় মেরে আমার দৌড় মারছে, আবার যায় ওই পাশে ওই মহিলা কামড় দিচ্ছে, ওই আমার কুকুর দেখেন, আমার শ্বশুর তো শুনে নাকি কিভাবে কামড় দিল বাবা? আচ্ছা, আপনার নাম মারে ওই পিঠে টুটেই কম মেরে দৌড় মারছে। কোন দিকে গেছে এখন? ওই দেখুন কি আছে, নাম মারি দেখুন। কটার দিকে কামড়াছে? কটার দিকে কামড়াছে? মারছে অমনি চলে আসছে। উপজেলার মধ্যে ভাই কোথায় কামড় দিছে? এটা কোথায় কামড় দিছে? নদীর ধারত? কোন নদীর ধারত? আপনার নাম কি? আপনাকে ওই পাড়া বাঁধের উপর কুকুর কখন কামড় দিল? কুকুর কামড় মারছে 4টার দিকে, ফজরের নামাজের সময়। ফজরের নামাজ করে আমি বাড়ির যাচ্ছি রাস্তার উপর, তখনই ওই আইসা পাঁচানব্বই থেকে আইসা ঝাড়ের উপর লাভ দিয়ে উঠে জ্ঞানাত কামড় দিয়ে ধরছে। ঘটনা যেভাবেই হোক, পাগলা কুকুর আপনাকেও কামড়াতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যকে কামড়াতে পারে, বা আশেপাশে কাউকে কামড়াতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এই কুকুর কামড়ালে যে ক্ষতস্থান হয়, এই ক্ষতস্থানে আমরা কী ব্যবহার করবো? স্যাভলন, ডেটল নাকি ভায়োলিন? আসলে এগুলোর কিছুই না। ক্ষত যত বড়ই হোক, খার সাবান দ্বারা জায়গাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ খার সাবান দ্বারা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, কোনো কবিরাজের শরণাপন্ন হবেন না। এই বিভিন্ন ধরনের কবিরাজ আছে, মাংস খেলে ভালো হবে, খেলে ভালো হবে, এটা একদম ভুল এবং কুসংস্কার। আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সঠিক ভ্যাকসিন এবং টিটেনাস নিলে এই রোগ হওয়া থেকে আপনাকে রক্ষা করা যাবে। অতএব কোনো ধরনের ঝাড়ফুঁক না, অবশ্যই হসপিটালে আসবেন। ধন্যবাদ।